হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 2/5/2023-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। দেখো 2023-এ কিন্তু দুবার এমটিএস হয়েছিল, একটা হয়েছিল মে মাসে, একটা হয়েছিল সেপ্টেম্বরে। ঠিক আছে, সেপ্টেম্বরের সমস্ত শিফট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মে মাসটা কমপ্লিট করবো। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কোন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন এখানে কী বলছে, 15 এবং 25-এর লসাগু। তো খুবই সিম্পল, 15 মানে 5x3 আর 25 মানে 5x5, জাস্ট একটা 5 নিলাম এখানে এক্সট্রা, তাহলে হয়ে গেল কত 75 হচ্ছে এখানে আমাদের এলসিএম। তো ওখানে বলছে কিনা পাই চার্টে 6টা কোম্পানির ট্রাক উৎপাদন দেখানো হয়েছে, মোট উৎপাদন কত না 1800টা। বলছে ডি এবং এফ এর একত্রে মোট ট্রাক উৎপাদন জি ও আই এর মোট উৎপাদনের কত শতাংশ। ডি এবং এফ, ডি দেখো কোনটা হচ্ছে 150 ডিগ্রি, আর এফ কোনটা হচ্ছে এখানে আমাদের 46 মানে 196 ডিগ্রি। কার মধ্যে দেখো একটা জি এবং আই এর মোট উৎপাদনের সাপেক্ষে, তাহলে জি হচ্ছে এখানে 22, আর হচ্ছে কত এখানে 67, যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 89। তাহলে 196 আউট অফ 89 ইন্টু হচ্ছে 100%, এই হিসেবটা করতে হবে আমাদের এখান থেকে। 196,089 দেখো 2 দিয়ে যাচ্ছে এখানে, অদুগুণে 18 আর 17, এখানে পাচ্ছি আমরা কত 178 পাচ্ছি। আচ্ছা এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 18 পাচ্ছি 180, মানে আবার যাবে এটা দেখো 22 আসছে, মানে দেখো 220 আসবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি মিক্সার এবং একটা টিভির দাম বলছে এখানে কত না 700 টাকা, যেখানে দুটো টিভি এবং একটা মিক্সারের দাম হচ্ছে 980 টাকা হলে একটা টিভির দাম কত। তাহলে দুটো মিক্সার আর হচ্ছে একটা টিভি, মোট দাম কত এখানে 700 টাকা। দুটো টিভি আর একটা মিক্সারের দাম হচ্ছে কত এখান থেকে 980। তাহলে আমি মিক্সারটাকে বাদ দিই, তাহলে এইটাকে আমি কিছু না জাস্ট এখানে 1 দিয়ে গুণ করছি, আর এইটাকে আমি গুণ করছি কত দিয়ে না 2 দিয়ে। সেক্ষেত্রে পাচ্ছি এখান থেকে 2m + t = 700, যেটা আমাদের থাক। এখানে দেখো 2m প্লাস পাচ্ছি এখানে আমরা কত 40 পাচ্ছি, 0 8 2 16 6 ধরে 1 9 2 19 1960। এখন বিয়োগ করে দাও, বিয়োগ করে পাচ্ছি দেখো কত এখান থেকে পাচ্ছি আমি 3t পাচ্ছি, আর এখানে পাচ্ছি 1260। দেখো মাইনাসটা আমি ইগনোর করে দিলাম, তা টি দেখো কী হবে এখান থেকে 420, 420 মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 7x + y = 7x - y যদি 7:3 হয়, সেক্ষেত্রে x = y এর মানটা কত। কাছের সাথে কাছের গুণ করে দাও, দূরের সাথে দূরের গুণ করে দাও। তাহলে 7x + y ইন্টু একদম 3 = 7 × 7x - y। গুণ করে দেখো পাচ্ছি এখান থেকে 21x প্লাস হচ্ছে 3y = 49x মাইনাস হচ্ছে 7y। একদিকে নিয়ে যাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা 10y পাচ্ছি, আর এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 28x। তাহলে x/y হচ্ছে কত না 10 হচ্ছে 28, 5 হচ্ছে 14, 5:14 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, আমান, কমল এবং মান্নানের বেগের অনুপাত কত না 2:3:4 এরকমে। একই দূরত্ব অতিক্রম করতে আমান, কমল এবং মান্নানের যা সময় লাগবে তার অনুপাত কত হবে। স্পিড রেশিও দিয়ে দিয়েছে কত এখান থেকে 2:3:4। দেখো বেগটা সবসময় কী হবে না এর ব্যস্তানুপাতি হবে, সেক্ষেত্রে বেগের, আচ্ছা বেগ না টাইম, এখানে আমার লাগবে কোনো টাইম লাগবে, তার টাইম রেশিওটা কী হবে, সবসময় টাইমটা কিন্তু স্পিড যা দেওয়া থাকবে তার উল্টোটা, অর্থাৎ রেসিপ্রোকাল, অর্থাৎ 1/2:1/3:1/4, এই হচ্ছে রেশিও। এখন 2 3 4-এর লসাগু করলে পাচ্ছি কত আমরা 12। তাহলে 12 দিয়ে প্রত্যেককে আমি যদি গুণ করি, 12 দিয়ে প্রত্যেককে যদি আমি গুণ করি কত থাকছে, এখানে থাকছে আমার 6, এখানে থাকছে আমার 4, এখানে থাকছে আমার 3, তাহলে 6 4 3। অপশান দেখো সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা আয়তঘনকের বলছে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই বলছে 50% বাড়ানো হচ্ছে, তবে উচ্চতা কত শতাংশ কমাতে হবে যাতে এটার আয়তন একই থাকে। 50% মানে কি না 1/2 বোঝায়, অর্থাৎ 2 থেকে মানে 2-এর ওপর বাড়ছে কত না 1, তাহলে 2 ছিল হয়তো দৈর্ঘ্যটা, হয়েছে কত 3, 2 ছিল হয়তো প্রস্থ, হয়েছে কত না 3। আমি ধরলাম h1 হচ্ছে আগের দৈর্ঘ্য, h2 হচ্ছে পরের দৈর্ঘ্য, ঠিক পরের উচ্চতা, পরের উচ্চতা। এখন দেখো বলছি কি না আয়তনটা সেম বলেছে, তাহলে এই তিনটের গুণফল আর এই তিনটের গুণফল সেম, অর্থাৎ 4h1 = 9h2। তাহলে h2/h1 কী হবে দেখো 4 হচ্ছে 9, অর্থাৎ দেখো আগে ছিল 9, তাহলে এখন হবে কত না 4 হবে। দেখো h1 মানে তো আগেরটা, h2 মানে কি নতুনটা, অর্থাৎ 9 থেকে 5 কমিয়ে আমাকে 4 করতে হচ্ছে, তাহলে 5 কমাতে হচ্ছে 9-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত কমাতে হবে না 500 হচ্ছে 9, অর্থাৎ 5 লং 45, 5 শূন্য 5 লং 45, দেখো 55 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো
এখানে বলছি কি ABC হলো এখানে অ্যাকাউন্ট্যান্ট। এ একা একটা কাজ 6 ঘন্টায় করতে পারে, বি একা একই কাজ 10 ঘন্টায় করতে পারে, তাহলে একত্রে কাজটি 3 ঘন্টায় করতে পারে, তাহলে একই কাজ সি একা করতে কত সময় নেবে? তাহলে এ একটা কাজ করছে 6 ঘন্টায়, বি কাজটা করছে 10 ঘন্টায়, আর এ বি সি তিনজনে মিলে কাজটা করছে 3 ঘন্টায়। 6 10 আর 3 লসাগু করে পাচ্ছি এখান থেকে আমরা 30 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক এখানে, ঠিক আছে। তাহলে এর এফিসিয়েন্সি কত এখান থেকে 5, বির ক্ষেত্রে কত এখান থেকে 3, আর তিনজনে মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা 10। তার মানে এখান থেকে আমি সি পেয়ে যাবো না? 10 থেকে 5 আর 3 বিয়োগ করে দাও, দেখো পাচ্ছি এখান থেকে আমরা 2 হচ্ছে এর এফিসিয়েন্সি। এখন বলছি একই কাজ সি একা করতে কত সময় নেবে? রিকোয়ার্ড টাইম কী হবে? কাজের পরিমাণটা কত না 30, তার এফিসিয়েন্সি কত না 2, তাহলে 30/2 মানে 15 ঘন্টা সময় লাগবে। 15 আওয়ার্স হচ্ছে সময়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, PQRS এর গড় বলছে 30, পি এবং কিউ এর গড় বলছে 12, সেক্ষেত্রে আর ও এস এর গড় কত হবে? PQR আর এস সমষ্টি কত? 4 × 30 মানে এখানে পাচ্ছি আমরা 120। পি প্লাস কিউ কত হবে? 12 × 2 হচ্ছে কত না 24। এখন এটা থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে আর প্লাস এস থাকবে, 120 মাইনাস হচ্ছে 24 পাচ্ছি কত আমি এখান থেকে 96 পাচ্ছি। আমার লাগবে কি R+S/2 লাগবে, কারণ গড় চেয়েছে, তাই 96/2 অর্থাৎ 48 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এম একা একটা কাজ বলছে 50 দিনে করতে পারে, এন একা একই কাজ আবার 100 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে সেক্ষেত্রে 25 দিনে মোট কাজের কত শতাংশ সম্পন্ন হবে? দেখো একসাথে করলে কাজটা শেষ করবে কতদিনে? দেখো 50 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 50 প্লাস হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 50 × 100 বাই হচ্ছে এখানে কত না 150, কারোটিগুলো পাচ্ছি এখানে 3, তাহলে 100/3 দিন সময় লাগবে যদি তারা একসাথে কাজটা করে, ঠিক আছে। এইবার দেখো ধরে নাও যে মোট কাজ হচ্ছে 100%, ঠিক আছে, তাহলে 100/3 দিনে করছে 100% কাজ, তাহলে একদিনে করছে 100 × 3/100 অর্থাৎ 3% কাজ, ঠিক আছে। তাহলে 25 দিনে কতটা করবে? 25 দিনে করবে 3 × 25 = 75% কাজ। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ তার আয়ের 18% সঞ্চয় করে, যদি তার আয় 41% বৃদ্ধি পায় এবং তাও সে একই টাকা সঞ্চয় করে, তার খরচ কত শতাংশ বাড়লো? ইনকাম, এক্সপেন্ডিচার আর হচ্ছে এখানে সেভিংস, ঠিক আছে। ধরলাম তার ইনকাম হচ্ছে 100 টাকা, সঞ্চয় করা হচ্ছে 18 টাকা, তার খরচ কত হবে এখান থেকে না 82 টাকা। 100 থেকে 18 বিয়োগ করলে পাচ্ছি আমরা 82। এখন দেখো বলছে আয়টা 41% বেড়েছে, মানে হয়ে গেল এটা 141, তাও সে একই সঞ্চয় করছে মানে 18 টাকা সঞ্চয় করছে, সেক্ষেত্রে খরচ কত হলো? 141 থেকে 18 বিয়োগ করে দাও, দেখো পাচ্ছি এখান থেকে আমি কত না 123 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো বলছে যে খরচ কত বাড়লো, 82 থেকে হয়েছে 123, কতটা বেড়েছে না 41 বেড়েছে। 41 বেড়েছে কতর উপর না 82-র উপর, সেক্ষেত্রে 100-র উপর কত বেড়েছে না 100 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 50% বেড়েছে। 50% হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে দুটো গোলকের বক্ষতলের ক্ষেত্র অনুপাত বলছে কত না 81:25 হলে তাদের ব্যাসার্ধ অনুপাত কত হবে? ধরলাম একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2, তাহলে 4πr1² বাই 4πr2² সমান কত না 81/25। এখান থেকে সরাসরি কী করবো আমরা? জাস্ট R1/R2 করবো, আর কিছুই না, তো কেটে গেল, এইটা কেটে গেল, তা 9/5 পাচ্ছি, ব্যাস অ্যান্সার চলে এসছে আমাদের এখানে। R1:R2 কত? 9:5, এটা আমাদের অ্যান্সার এখানে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা 16,000 টাকার ওপর 2 বছরের সরল সুদ এবং চক্রী সুদের মধ্যে পার্থক্য যদি 160 টাকা হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত? সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। তো মূলধনটা কত এখানে না 16,000, ঠিক আছে, ডিফারেন্সটা কত এখানে 160 টাকা ইন্টু 100/r ইন্টু 100/r, ঠিক আছে। 3টে শূন্য 1 2 3, 3টে শূন্য কেটে গেল, এখান থেকে 16 কেটে গেল, তাহলে r² মানটা এখান থেকে জাস্ট 100 পড়ে থাকছে, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 10% হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি। নেক্সট চলো, মান নির্ণয় করতে বলেছে এখানে, দেখো সাবধানে মান নির্ণয় করতে হবে এখান থেকে। 28 × 25 বাই হচ্ছে 7 ইন্টু হচ্ছে 15, 7 দিয়ে কাটো পাচ্ছি আমরা এখান থেকে 4, 4 × 60, 60 আর 25 মানে এখান থেকে পাচ্ছি আমি 1500, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা দেখি আমি এইখান থেকে এইটুকুনি, 63 × 56 বাই হচ্ছে 72 ইন্টু হচ্ছে 5, 8 দিয়ে কাটো পাচ্ছি আমরা এখান থেকে 7, 8 লং 72, 9 দিয়ে কাটো পাচ্ছি এখান থেকে 7, 7 7 49 আর 5 মানে এখানে পাচ্ছি আমি 5 নং 5 হাতের 4,
24 245 প্লাস দেখো এইটা দেখো 168 পাচ্ছি এখান থেকে আমরা 168 আর 8 হচ্ছে 176 5 6 11 1 হাতে রয়েছে আমাদের 1 7 4 11 1 12 2 হাতে রয়েছে আমাদের এখানে 1 15 2 17 1 18 1 19 1921 হচ্ছে অ্যান্সার অপশন সি। নেক্সট চলো, তো বলছে একটা বাস 35 মিনিটে যাচ্ছে 35 মিনিট দূরত্ব, যদি এটার বেগ 20 কিমি পার ঘন্টার হ্রাস পায় তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 45 মিনিটে যাচ্ছে 45 কিমি, তাহলে 1 মিনিটে যাচ্ছে 1 কিমি, সেক্ষেত্রে 60 মিনিট বা 1 ঘন্টায় যাচ্ছে কত না 60 কিমি, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু তার বেগ। ঠিক আছে, 1 ঘন্টায় কতটা যায় সেটা হচ্ছে বেগ হয়, তাহলে বাসের বেগ কত না 60 কিমি পার ঘন্টা। এখন যদি এটা থেকে 20 কিমি পার ঘন্টা যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে বেগটা কত হচ্ছে না 40 কিমি পার ঘন্টা। এখন এই বেগটা নিয়ে সে ওই 45 কিমি দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে তার টাইম লাগবে কত, রিকোয়ার্ড টাইম কী হবে না 45 বাই হচ্ছে 40, আসছে কি সেটা ঘন্টাতে আসছে, আমরা অবশ্যই 45 বাই 40কে 60 দিয়ে গুণ করে নিয়ে যাবো কি সে মিনিটে নিয়ে যাবো। 20 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 20 দুগুণ হচ্ছে 40, তাহলে 135 বাই হচ্ছে 2 সমান 67.5 মিনিট। অপশান দেখো, অপশান হচ্ছে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি একটা বাইককে নির্দিষ্ট দামে বিক্রি করে 45% লাভ করে, যদি সে বাইকটা দ্বিগুণ দামে বিক্রি করতো তবে তার লাভের হার কত হতো? ধরলাম সিপি হচ্ছে 100, তাহলে বিক্রি করেছে কততে না নিশ্চয়ই 145 করেছে, তবে তো 45% লাভ হয়েছে। এখন যদি এই টাকায় না বিক্রি করতো এর দ্বিগুণ টাকায় বিক্রি করতো, অর্থাৎ 290 বিক্রি করতো, 145 2 করে পাচ্ছি আমরা এখান থেকে 290, সেক্ষেত্রে লাভ কত হবে না 100 টাকা হচ্ছে আমার কেনা দাম, লাভ হচ্ছে কত না 190 টাকা হচ্ছে আমার লাভ। 100-র উপর হিসেব মানেই কি এটা পার্সেন্টেজ আমাদের, অর্থাৎ 190% হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তা বলছে এক ব্যক্তি একটা স্থানে যায় এবং হেঁটেই ফিরে আসে 6 ঘন্টা সময়, উভয় পথে গাড়ি করে গেলে সে 2 ঘন্টা বাঁচাতে পারত, সমগ্র যাতায়াতে সে মোট 20 মাইল দূরত্ব অতিক্রম করে, সমগ্র যাতায়াতে তার গড় বেগ নির্ণয় করে যদি সে হেঁটে যায় এবং গাড়ি করে ফিরে আসে। দেখো প্রথমে হেঁটে যাচ্ছে হেঁটে ফিরছে, মোট সময় লাগছে কত না 6 ঘন্টা, তাহলে একবার যেতে সময় লাগবে কত না 6/2 = 3 ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা হেঁটে যাচ্ছে 3 ঘন্টা হেঁটে ফিরছে। একইভাবে দেখো বলছে কি এখানে উভয় পথে গাড়ি করে গেলে তার 2 ঘন্টা বাঁচত, অর্থাৎ 6 - 2 4 ঘন্টা লাগতো গাড়ি করে যেতে এবং আসতে, অর্থাৎ যাচ্ছে গাড়ি করে ফিরছে গাড়ি করে, লাগছে কত 4 ঘন্টা, তাহলে একবার যেতে গেলে লাগবে কত না 4/2 = হচ্ছে 2 ঘন্টা, কোনো অসুবিধা নেই। এখন তাকে বলছে যে যাতায়াতে গড় বেগটা নির্ণয় করতে হবে যদি সে হেঁটে যায় এবং গাড়ি করে ফিরে আসে। আচ্ছা দেখো, রিকোয়ার্ড হচ্ছে কি এটা আমার অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, যাচ্ছে ফিরছে, তাহলে 20 + 20 মানে সেই 10 + 10 সরি, টোটাল দূরত্ব কত বলেছি এখানে 20, মানে এইটাই আমি নেবো এখান থেকে 20 মাইলই নেবো। ঠিক আছে, যাচ্ছে এবং ফিরছে মোট মিলিয়ে কত না 20। টোটাল টাইম দেখো কী হবে, যাচ্ছে ধরো হেঁটে টাইম লাগবে হচ্ছে তোমার 3 ঘন্টা, ফিরছে ধরো গাড়িতে সময় লাগবে কত না 2, 3 + 2, তাহলে 20/5 = কত না 4 মাইল, 4 মাইল পার ঘন্টা হচ্ছে এখানে তার গড় বেগ। ওকে, নেক্সট চলো, দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াইয়ের গসগু কত? দেখো মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসগু কী হয়, কোনো মিন থাকে না তো, তাহলে সেক্ষেত্রে আমরা 1 নিই, 1ই হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। যে কোনো মৌলিক সংখ্যার মধ্যে গসগু কী হবে 1 হবে, যেমন 2, 3, ঠিক আছে পরস্পর মৌলিক এরা, ঠিক আছে ধরো 5, 7 এরাও ধরো মৌলিক, ঠিক আছে তাদের গসগু করলে কত পাচ্ছি আমরা 1ই পাবো, কোনো মিন থাকে না। নেক্সট চলো, জয়া বার্ষিক 8.5% সহজ সুদের হারে এত টাকা বিনিয়োগ করে, 6 মাস পর তার অর্জিত সুদ কত হবে? তাহলে ইন্টারেস্টটা কী হবে, দেখো 14,800 টাকা, ঠিক আছে 8.5 মানে বলতে পারি আমি এটা কত না 17/2, 17/2 হচ্ছে পার্সেন্ট, 6 মাস মানে হচ্ছে 1-2 বছর, তলায় একটা 100 থাকে আমি এখানে লিখলাম, 2 এখান থেকে কেটে গেল। আচ্ছা 2 আর 2 হচ্ছে এখান থেকে 4, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা দেখো 4 3 12 পাচ্ছি এখান থেকে আমরা, 4 7 হচ্ছে 28, 37 × 17 গুণ করো, 7 7 দেখো 119-এর 9 হাতে হচ্ছে এখানে 11, 3 7 51 আর 11তে কত পাচ্ছি এখান থেকে আমরা 62, 629 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, তাকে বলছে কি নিচের টেবিলে 5টা দ্রব্যের ধার্য মূল্য এবং ডিসকাউন্ট দেখানো হয়েছে, যেখানে বিক্রয় মূল্য কী হবে না ধার্য মূল্য মাইনাস হচ্ছে ছাড়। আচ্ছা L1টা হচ্ছে সি এবং ডি দ্রব্যের গড় ডিসকাউন্ট, সি এবং ডি দ্রব্যের গড় ডিসকাউন্ট 66 আর 72 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 6 2 8, 7 4 13, 138 বাই 2 করলে পাচ্ছি এখান থেকে আমরা 69, এটা হচ্ছে আমাদের L1-এর মান। ওকে, আর কি বলছে এখানে L2 হচ্ছে সমস্ত দ্রব্যের বিক্রয় মূল্যের সমষ্টি। ওকে,
দেখো আমার যোগ করতে হবে এটা। দেখো বিক্রমূল্য কী বার করবো আমরা, ধার্য মূল্য থেকে ছাড়টাকে বাদ দিলে 350 থেকে 70 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমি 280 প্লাস 650 থেকে 75 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 50 বাদ দিলে পাচ্ছি এখান থেকে 600 মানে 575। আচ্ছা প্লাস দেখো 450 থেকে 66 মানে দেখো 50 বাদ দিলে পাচ্ছি এখান থেকে 400, আরও 16 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 84, অর্থাৎ 384। ঠিক আছে, আশা করি এটা হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো 750 থেকে বলছে 72 বাদ, অর্থাৎ এখান থেকে 50 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 700, আরও 22 বাদ দিলে মানে এখানে পাচ্ছি আমি 678। ঠিক আছে। আচ্ছা আর একটা পড়ে আছে এখান থেকে 850 মাইনাস হচ্ছে 80, 50 বাদ দিলে থাকছে এখান থেকে 800, আরও 30 বাদ দিলে পড়ে থাকছে আমার এখানে কত 770। ঠিক আছে, এইটা আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, 0 8 4 5, অর্থাৎ 5 4 9 আর 8 হচ্ছে 17। ঠিক আছে। আচ্ছা 17 7 হাতে রয়েছে আমাদের এখানে 1 রয়েছে হাতে, 7 7 14, 14 8 22, 22 সাথে 29, 8 37, 37 1 38 8 হাতে রয়েছে আমাদের এখানে 3 এখনও। ঠিক আছে, 5 2 7, 7 3 10, 10 6 16 সাথে 23, 3 হচ্ছে 26, 2687, 2687 প্লাস দেখো 69টা আমাকে এখানে যোগ করতে হবে। কত পাচ্ছি আমরা এখান থেকে, হাতে 9 16 6 হাতে হলো 1 8 6 14 1 15 5 হাতে রয়েছে 1 2 1 7, 2756 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো লাস্ট অঙ্ক, এটা বলছে এটা কম্পিউটারের ধার্য মূল্য কত না 10,000 টাকা। কম্পিউটারটা বলছে বিক্রয় মূল্য হচ্ছে কত না 7,650, দুটো ক্রমিক ছাড় 15% এবং x% দেওয়া হয়, তবে x এর মান কত, অর্থাৎ এই যে মার্ক প্রাইসটা ছিল তার উপর আমি দুখানা ছাড় দিয়েছি। দেখো প্রথম ছাড়টা দিলে কত থাকে, দেখো 10,000 ইন্টু 85/100 মানে জাস্ট 15% ধরছি আমি, কত থাকছে এটা দেখো 8,500। এই দামে কিন্তু বিক্রি হয়নি, হয়েছে কত 7,650, মানে ডিসকাউন্টটা কত এখান থেকে, আরও ডিসকাউন্ট দেখো 50, মানে 7,700 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 850, মানে আরও কিন্তু 850 টাকা ছাড় দেওয়া হয়েছে এই টাকাটার ওপর। তাহলে 850 টাকা ছাড় দেওয়া হয়েছে 8,500-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত না 85/85, দেখো এখানে পাচ্ছি আমি জাস্ট 10% পড়ে থাকে এখান থেকে, দেখো কাটাকুটি করলে পড়ে থাকছে কত এখান থেকে 10, তাহলে 10 10 একসঙ্গে 10%, অর্থাৎ এক্স এর মানটা কিন্তু এখানে 10%। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে পরের বারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।